সুনামগঞ্জের 1/3 মানুষ হাওরে ধান উৎপাদন করে জীবিকা নির্ধারণ করেন। প্রতি বছর জেলাটিতে প্রায় 4,000 কোটি টাকার উপরে ধানের উৎপাদন হয়ে থাকে। তবে ধান গড়ে তুলতে কৃষকদের পার করতে হয় নানা প্রতিকূলতা। উজানের ডলে প্রায়ই ডুবে যায় হাওরের ফসল। বিশেষ করে 2017, 2019 ও 2022 সালে ব্যাপক ক্ষতি হয় ফসলের। ধস নামে জেলার অর্থনীতিতেও। এরপরেই হাওরে ঠিকাদারি প্রথা বাদ দিয়ে বাঁধ নির্মাণে তৈরি হয় নতুন নীতিমালা। জেলা প্রশাসন ও জেলা পানি উন্নয়ন বোর্ড ও হাওরের বাঁধের পাশে যে কৃষকের জমি রয়েছে তাদের মাধ্যমে সম্মিলিতভাবে তৈরি হবে বাঁধ প্রণয়ন করা হয় এমন নীতিমালা। এবছরও 103 কোটি টাকা ব্যয়ে 95টি হাওড়ে বুড়ো ফসল রক্ষায় 590 কিলোমিটার বাঁধ নির্মাণ ও সংস্কার কাজ শুরু হয়েছে গত 15 ডিসেম্বর, যা শেষ হওয়ার কথা রয়েছে 2024 সালের 28 ফেব্রুয়ারি। তবে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও অনেক হাওড়ের পানি এখনও না নামায় বাঁধের কাজ কতটুকু হবে সেই চিন্তায় হাওড়ের 13 লাখ কৃষক। মানে হাওড়ের বাদ হইব কি না হইব আমরা তো চিন্তায় আছি। তারা কি বাদ দিয়ে দিব না তারা ইলেকশনই করবো? আজ সময় মতো না হইলে আমরা বড় টেনশনে থাকি। 7 মাস হওয়া মাত্র আমরা খুব পানি ছাতায়। আমরা তো অনেক টেনশন আছি। আমরা কি ভরসা খেত করতাম আর খিতা করতাম। এই বান্ধের কাজ কোনদিন থেকে শুরু হইতো? আমরা সেই ক্ষেত কৃষ্টি কইরা আমরা কি ফায়দা পাইমু? আমরা গরিব অসহায় কয় যাইতাম আমরা। হাওরের পানি নেমে যাওয়ার সাথে সাথেই সর্বোচ্চ চেষ্টা দিয়ে নির্ধারিত সময়ে বাঁধের কাজ শেষ করার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আর নির্বাচন ও বাঁধ দুটিকেই সমানভাবে গুরুত্ব দিয়ে কাজ করবে প্রশাসন বলে জানালেন প্রশাসনের এই কর্মকর্তা। বিগত বছরগুলোতে আমরা ঠিক টাইম মতো পিএসসি অনুমোদন করি এবং কাজ শুরু করি, কিন্তু দেখা গেছে পানি থাকার কারণে আমরা ঠিক সময় মতো কাজ শেষ করতে পারি না। তবে সেক্ষেত্রে আমরা এবছর আমরা আমাদের ট্রাকি আছি, আমরা আশা করি যে নির্ধারিত সময়ের ভিতরে আমরা কাজ শেষ করতে পারবো। একসাথে দুইটা কাজ করার জন্যই করছি। যখন মনে হয় যে নির্বাচন সংক্রান্ত কাজ করা খুবই গুরুত্বপূর্ণ, উনি এই কাজটা করবে। আসার পথে সেকেন্ডারিলি উনি এই কাজটা নিশ্চিত করবে যে বাঁধটা ঠিকমতো হচ্ছে কিনা, কাজটা ঠিকমতো হচ্ছে কিনা। হাওরের ধান রক্ষায় শুরু হয়েছে শত কোটি টাকার বাঁধ নির্মাণের কাজ। অন্যান্য বছর এই সময় সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে স্থানীয় প্রশাসন এই বাঁধ নির্মাণে বাড়তি নজরদারি রাখত। তবে অন্যান্য বছর ঠিক এই সময়ে হাওরে পুরোদমে বাঁধের কাজ শুরু হলেও এই বছর শুরু হয়েছে কেবলই নামমাত্র। এখানকার কৃষকরা যেটি বলছেন, যদি নির্ধারিত সময় 28 ফেব্রুয়ারির ভিতরে বাঁধের কাজ শেষ না হয় তাহলে প্রায় 4,000 কোটি টাকার ধান ঝুঁকির মধ্যে থাকবে। লিপসান আহমেদ, এখন সুনামগঞ্জ।